আজকে একটি ক্যালকুলেশন দেখাবো, সেটা হচ্ছে যে একটি রভিং কতক্ষণ সময় রিং মেশিনে চলবে। একটি রভিং কতক্ষণ সময় রিং মেশিনে চলবে, হাউ লং টাইম রান দিস রভিং। তো এর জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমি লিখেছি গিভেন দেওয়া আছে রভিং লেন্থ ইকুয়াল হচ্ছে 1300 মিটার, রভিং হ্যাং ইকুয়াল হচ্ছে 0.75, ইয়ার্ন কাউন্ট হচ্ছে 26 এনই, স্পিন্ডেল স্পিড হচ্ছে আপনার 15,500 আরপিএম। এটা হচ্ছে রিং মেশিনের স্পিন্ডেল স্পিড, ঠিক আছে, রিং ফ্রেম স্পিন্ডেল স্পিড। তো একটি রভিং কতক্ষণ সময় রিং মেশিনে চলবে, ধরুন আপনি একটা রভিং রিং মেশিনে লাগিয়েছেন, সেটা কতক্ষণ চলবে সেটা আজকে সেই ক্যালকুলেশন আজকে আমি দেখাবো, ঠিক আছে। আমাদের প্রথমে জানতে হবে যে ড্রাফট ইকুয়াল আমরা কি জানি, ড্রাফট ইকুয়াল আমরা জানি যে ডেলিভারি হ্যাং বাই ফিট হ্যাং, তাই না। তাহলে ইয়ার্ন কাউন্ট হচ্ছে আপনার ইয়ার্ন কাউন্ট বাই রভিং হ্যাং, ইয়ার্ন কাউন্ট হচ্ছে আপনার 26, আমি উপরে লিখেছি 26, দেন হচ্ছে রভিং হ্যাং হচ্ছে 0.75। যদি এটাকে আমরা ভাগ করি, ডিভাইড করি, তাহলে আমরা পাবো হচ্ছে 34.67। এটা হচ্ছে আপনার ড্রাফট, আমরা কি পেলাম, ড্রাফট পেলাম, ঠিক আছে। এখন আমি উপরে কি লিখেছিলাম, 1300 মিটার রভিং লেন্থ, তাই না। তাহলে 1300 মিটার রভিং চললে ইয়ার্ন হবে, 1300 মিটার রভিং যদি রিংয়ে চলে, ঠিক আছে, তাহলে রবিং হবে আপনার কত, 1300 ইন্টু হচ্ছে এই ড্রাফট, ঠিক আছে, 34.67। এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 45,071 মিটার। হ্যাঁ, তাহলে সুতা হবে হচ্ছে আপনার ইয়ার্ন হবে হচ্ছে 45,071 মিটার। ওকে, দেন হচ্ছে রিং ফ্রেম ফ্রন্ট রোলার ডেলিভারি স্পিড, এটা আমাদের বের করতে হবে। ডেলিভারি স্পিড সমান আমরা জানি যে স্পিনেল স্পিড ডিভাইড বাই টিপিআই, এটা আমরা জানি। তো স্পিনেল স্পিড কত আছে, রিং এর আমরা ধরেছিলাম উপরে, আমরা ধরেছিলাম 15,500 ধরে নিয়েছিলাম স্পিনেল স্পিড, রিং মেশিনের স্পিনেল স্পিড হচ্ছে আপনার 15,500 ডিভাইড বাই টিপে কত ধরেছি, টিপে আমি অবশ্যই এখানে লিখি নাই, বাট আমি ধরে নিচ্ছি 19.20, ঠিক আছে। ধরুন 26 কাউন্টের জন্য আপনার হচ্ছে 15,500 ধরে নিয়েছি, আর টিপে ধরেছি আপনার 19.20। যখন আমরা এই স্পিনের স্পিড দিয়ে টিপে ভাগ করবো, তখন আমরা মানে তখন কি হবে, ইঞ্চ পার মিনিটে চলে যাবে। যখন আমরা 39.37 দিয়ে ভাগ করবো, তখন আপনার মিটার পার মিনিটে চলে আসবে, ঠিক আছে। 15,500 ডিভাইড বাই টিপে 19.20 ইন্টু হচ্ছে 39.37, তারা কত পেলাম, 20.50 মিটার পার মিনিট। এটা হচ্ছে আপনার ডেলিভারি স্পিড, ঠিক আছে, ডেলিভারি স্পিড। দেন হচ্ছে রভিং ফিনিশ টাইম, এখন আমরা বের করব। তো রভিং ফিনিশ টাইম বের করতে হলে আমাদের কি করতে হবে, টোটাল কত মিটার সুতা হয়েছে, এই তো 45,071 মিটার লিখেছি আমি, 35,071 মিটার ডিভাইড বাই হচ্ছে আপনার এই যে ডেলিভারি স্পিড কত আছে, 20.50। তাহলে টোটাল কত মিটার ইয়ার্ন হয়েছে, এটা ভাগ হচ্ছে আপনার ডেলিভারি স্পিড, ভাগ করলে আমরা পাবো কত, 2199 মিনিট, ঠিক আছে। রবিং ফিনিশ টাইম হচ্ছে আপনার একটা রবিং রিং মেশিনে লাগানোর পর সেটা শেষ হতে সময় লাগবে 2199 মিনিট। যদি আমরা এটাকে 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে, তাহলে আমরা পাবো কি, আওয়ার পাবো। তো 36.65 আওয়ার, এটা হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে। আমরা 2199 মিনিট বলতে পারি, অথবা আপনার হচ্ছে যে আওয়ারও বলতে পারি। যদি বলে যে মিনিটে বের করো, তাহলে আপনার মিনিট লিখে দিবেন, আর যদি বলা হয় যে না আওয়ারে বের করো, সেক্ষেত্রে আপনার 60 দিয়ে